বিকেলের নাস্তায় ছোলা ভুনা খেতে অনেকেই আমরা পছন্দ করি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। খুবই সহজভাবে আজকে আমি ছোলা ভুনা করে দেখাবো। 1 কাপ ছোলা সারা রাত আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি। সাথে আমি আলু সিদ্ধ করে নিলাম। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো কাঁচামরিচ। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ, একদম ভর্তি করে। তারপর আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আর গরম মশলা গুঁড়ো দিলাম, এখানে আমি আস্ত কোনো গরম মশলা অ্যাড করলাম না, 1/2 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া দিয়েছি। চুলার আঁচ কমিয়ে রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 থেকে 10 মিনিট। তারপর এর মধ্যে সেদ্ধ ছোলাগুলো অ্যাড করে দিলাম। ছোলার সাথে মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিব। অনেকেই হয়তো ভাববেন যে সেদ্ধ আস্ত আলু কেন দিলাম, ম্যাশ করে দিলাম না কেন। এই আলুটা আমি ছোলার সাথে রান্না করার পর সবার শেষে ম্যাশ করে দিব। এখানে 1 কাপ পরিমাণ গরম পানি আমি অ্যাড করেছি, ছোলাটার সাথে ভালো করে রান্না করে নেব। ছোলার পানি শুকিয়ে ছোলাটা রান্না হয়ে গেছে। এখন আলুটাকে আমি ভেঙে দিচ্ছি, আর এই ছোলার সাথে আলুটাকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। 4 থেকে 5 মিনিট ছোলাগুলোকে অল্প আঁচে ভেজে নিব। তারপর সবশেষে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। এই বুট ভুনাটা যে কত পরিমাণ মজা, বাসায় না বানালে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আমি তো প্রায়ই এটা রান্না করে থাকি। এটা আগে থেকে রেডি করে রাখলে নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন আপনারা খেতে পারবেন। আর মুড়ির সাথে অথবা সালাদের সাথে এটা পরিবেশন করতে পারবেন।